খুবই অল্প উপকরণে খুবই মজার একটা আমের আচারের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। তার জন্য লাগবে কাঁচা আম। তো দেখেন এখানে কাঁচা আমগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আগে, তারপরে খোসাগুলো ছিলে নিয়েছি। ছিলে এখন আমগুলো আমি খুবই কুচি কুচি করে কাটবো, একদমই পাতলা পাতলা করে, যতটা সম্ভব পাতলা করে কেটে নেবেন এইভাবে। আর এই আমটা যত কচি থাকে তখন এই আচারটা বানালে খুব বেশি ভালো হয়। একদম কাঁচের মতো থাকে এই আচারটা, কিন্তু একদমই ভেঙে গলে গলে যায় না। আর এত বেশি পরিমাণ ভালো লাগে না, তেল লাগে না, এখানে গুড় লাগে না। আমি দেখেন এখানে চিনি দিয়ে এইভাবে রেখে দেবো কিছুটা সময়ের জন্য। শুধু চিনি লাগবে আর এই অল্প কিছু মশলা লাগবে, কোনো পাঁচফোড়ন, কোনো তেল, কোনো কিছুই লাগবে না। তারপরেও এই আচারটা এত বেশি ভালো লাগে যে আপনারা খাবার টেবিলে ডাল কিংবা খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারবেন, পোলাওয়ের সাথেই খাওয়া যায়। তো দেখেন আমি চিনি দিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম, আধা ঘন্টার মতো চিনিটা গলে গেছে। এখন আমি হালকা করে জাল করব, কারণ খুব বেশি জাল করলে আচারটা লাল লাল হয়ে যাবে, পুড়ে যাবে। তো এমন সাদাই থাকবে। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর এখানে আদা কুচি দিয়ে দিয়েছি। এই আদা কুচিটা দাঁতের নিচে পড়লে এত বেশি পরিমাণ ভালো লাগে। আর এখানে শুকনো মরিচটা আমি কুচি কুচি করে কেটে দিয়েছি, আর বিচিগুলো ফেলে দিয়েছি। এইভাবে আমি নাড়তে থাকবো আচারটা না হওয়া পর্যন্ত। অনেকটা সময় ধরে নাড়তে নাড়তে দেখেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে, একদম জেলির মতো। আর এত পরিমাণ ভালো হয়েছিল, আপনারা এইভাবে বানাবেন।